খুব ক্যাচি। হ্যাঁ, ফার্স্টেই বলে এই জায়গাটা খুব লাকি বলছিল, এবং সেকেন্ডবার মানে আবার এখানেই তাই জন্য করাই আমি দেখলাম যে পাওয়ারটা আরো বেশি নিয়ে রক্ত আসছে। কি বলবে, মানে মেন্টালি প্রস্তুত তোমরা জানোই। একদমই। আর কলকাতা পুলিশের যদি যখন পাশে পাই, পশ্চিমবঙ্গ পুলিশকে পাশে পেয়েছি, প্রথম দিন থেকে পেয়েছি, এবং তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। তারা যেভাবে পাশে ছিলেন, সব সময় তারা পাশে রয়েছে। তো সেই কারণে একটা বড় জিনিস, আর যেটা কথা হচ্ছিল যে এটা সত্যি একটা লাকি জায়গা, যেখান থেকে রক্তবীজ শুরু হয়েছিল, রক্তবীজ 2 শুরু হয়েছিল। কাজেই এখানে যে আমাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে, এটাই আমাদের কাছে বিরাট বড় পাওনা। হল পাওয়া নাকি সমস্যা আছে, যেটা নিয়ে প্রচুর লেখালেখি, সেটা তো ভাগাভাগি, সেটা তো কাম্য ছিল না। তার কারণ আমাদের যখন মিটিং হয়েছিল, যখন কমিটি গঠন হয়েছিল, তখন আমি যতদূর যেটা ধারণা পেয়েছিলাম এবং যা বলা হয়েছিল, তাতে প্রত্যেকটি সিনেমা সমানভাবে সিনেমা পাবে। সেই কারণেই 4টি সিনেমা মুক্তির সিদ্ধান্ত হয়েছিল। তার কারণ সিঙ্গেল থিয়েটারে 4টি করে শো থাকে, তো 4টি সিনেমা একটি করে শো পাবে এবং সমানভাবে ভাগ হবে, সেটাই আমি অন্তত জানতাম। এবার যদি সেখানে এখনও শোকেসিং আসেনি, যদি শোকেসিংয়ে দেখা যায় কোনো পার্টিকুলার কোনো সিনেমা যদি 2টো করে শো পায়, তাহলে আমার মনে হয় কোথাও আমরা যে ভাবনা নিয়ে তৈরি হয়েছিল যে বাংলা ছবিকে বাঁচানো, বাঙালি প্রযোজকদের সাহায্য করা, বাংলা সিনেমাকে সাহায্য করা, বাংলা ভাষায় বাংলা সিনেমা যারা তৈরি করছেন, যে সমস্ত পরিচালক এবং প্রযোজক, তাদেরকে তৈরি করা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং শ্রী স্বরূপ বিশ্বাস এবং ইনপা প্রেসিডেন্ট প্রিয়া সেনগুপ্ত, তাদের সকলের সামনে যে আলোচনা তৈরি করা হয়েছিল, যে কমিটি হয়েছিল, তাতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা বোধহয় তাহলে মানে আমাদের প্রশ্ন যে তাহলে তো সব সিনেমা তো সমানভাবে শো পেল না, সেটাই একটা বড় প্রশ্ন জাগবে। কারণ আমরা তো সেই আশ্বাস নিয়েই ভেবেছিলাম যে প্রত্যেকটি সিনেমা সমানভাবে ভাগ হবে, প্রত্যেকটি সিনেমা একটি করে শো পাবে সিঙ্গেল থিয়েটারে। সেটা অন্য ভাষার ছবির লড়াই হচ্ছে কি বাংলা ছবির সঙ্গে বাংলা ছবির লড়াইটা এখন প্রকট হচ্ছে কি মনে হয়, মানে যেটা দেখা যাচ্ছে অন্য ভাষার সঙ্গে যখন লড়াই হয়, তখন যখন বাংলা সিনেমাকে বাংলা সিনেমার জন্য যে লড়াই, সেখানে সবাই দাঁড়িয়েছিল। এখন যেখানে সমস্যা হয়, যখন নিজেদের লড়াইটা হয়, তখন কেউ কারুর পাশে দাঁড়ায় না, তখন সেইটাই মুশকিল হয়ে যায়। যখন অন্য ভাষার সঙ্গে কোনো বাংলা সিনেমার লড়াই হয়, তখন সেই সিনেমাকে দাঁড় করানোর জন্য তখন সমস্ত প্রযোজক, সমস্ত পরিচালক সব একজোট হয়ে বাংলা ভাষাকে, বাংলা সিনেমাকে বাঁচানোর দরকার হয়েছিল বলে সবাই একজোট হয়েছিল। কিন্তু যখন বাংলা সিনেমারই যখন সংকট এসে দাঁড়ালো, যেখানে বাংলা সিনেমা এবং বাংলা প্রযোজক, বাঙালি প্রযোজক এবং বাংলা ভাষার সিনেমা, যেখানে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কথা বলা হয়, আমি মনে করি যে আমি সেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রডিউসার। আমরা সিনেমা ছাড়া আমাদের জীবনে কিছুই নেই। আমরা একটি সিনেমা করি, সেই সিনেমা চলে, আবার আরেকটি সিনেমা করি, আমাদের অন্য কোনো ব্যবসাও নেই, কিছুই নেই। তো আমরা সেইভাবেই চলি। যারা যেভাবে এই সার্কেলটা, যেভাবে এই সাইকেলটা যেভাবে চলে আর কি, যারা এটার মধ্য দিয়ে চলে, তাদের কাছে খুবই মুশকিল, খুবই সমস্যা। তুমি সামাজিক মাধ্যমে সেভাবে লেখো না, কোনো কিছু নেই, জিনিয়াদি লেখে, এবং কোথাও গিয়ে কি ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে নিজের ইন্ডাস্ট্রির মধ্যে কিছু, যেটা বোঝা গেছে লেখা? এগুলো তো কাম্য নয়, ব্যক্তিগত আক্রমণ করা এগুলো ঠিক নয়। এগুলো যদি কেউ করে থাকেন, একটাই জিনিস হচ্ছে যে লকড প্রোফাইলে কাউকে ব্যক্তিগত আক্রমণ যারা করে, তারা কাপুরুষ। ক্ষত্রিয়রা কখনো পেছন থেকে যুদ্ধ করে না। যদি কেউ যুদ্ধ করে, সামনে এসে চোখে চোখ রেখে যুদ্ধ করে। ক্ষত্রিয়রা কোনোদিন পেছন থেকে ছুরি মারে না, আমি অন্তত তাই জানি, এটাই বলি। কিন্তু এত আনন্দের মধ্যে তাহলে কি মনটা খারাপ যে একসঙ্গে দেখা গেল কিছুদিন আগে মিটিংয়ে তোমাদেরকে, তুমি ছিলে, দেবদা ছিল, আরো অনেক, হাসানদা ছিলেন, তারপরও এই যে ছবির মুক্তির আগে এই নিয়ে কথা বলতে হচ্ছে? আমি আবারও একটা কথা বলবো, যে কথা হয়েছিল প্রত্যেকটি সিনেমা একটি করে শো পাবে, সমানভাবে শো ভাগ হবে। তাই প্রত্যেকটি সিনেমা রিলিজের আগে কিন্তু প্রত্যেক প্রযোজকের কাছে সেই সিনেমাই সেরা, প্রত্যেকটি সিনেমা সেরা। তাই প্রত্যেকটি সিনেমাকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত।
যেভাবে অঙ্ক কি কঠিন জায়গা, যেভাবে অঙ্ক কি কঠিন জায়গা পায়, যেভাবে পুতুল নাচের ইতিকথা জায়গা পাবে, যেভাবে আজকে হাসানদার ছবিও জায়গা পাবে, সেইভাবে আমাদের ছবিও জায়গা পাবে, সমানভাবে জায়গা পাবে। সেখানে আমাদের লড়াই করতে হবে কেন, আমাদের কেন ভাবতে হবে? সব ছবিকে সমানভাবে দেখা উচিত। তারপর যে ছবি ভালো চললো, যে ছবির জন্য দর্শক এগিয়ে এলো, দর্শক ভিড় করতে শুরু করলো, সেখানে তো হল মালিকের অবভিয়াসলি সেই জায়গা তৈরি হবে যে সেখানে অন্যরকম ভাবনার ব্যাপার আসবে বা সামথিং। সেটা তো এক সপ্তাহ বাদে, পুজোর এক সপ্তাহ চলে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অন্তত আমি তো তাই বুঝি। পুজোর সময় আমার মনে হয় যা ভাবনা হয়েছিল, যা কথা হয়েছিল, সব সিনেমা সমানভাবে শো পাবে।